তোমাদের বর্তমানে কিন্তু কৃষকদের জন্য বড় গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে কৃষকদের জন্য ফার্মার আইডি কার্ড কিন্তু বর্তমানে প্রোভাইড করা হচ্ছে। যারা কৃষক রয়েছে তাদেরকে এই আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে। এই যে আইডি কার্ডে 11 সংখ্যার একটি ফার্মার আইডি নাম্বার থাকবে। এবার সেই আইডি নাম্বারটা দিয়ে পরবর্তী সময় কৃষকদের জন্য যে কোনো প্রকল্প চালু করা হবে, এবং সেই প্রকল্পে সেই আইডি নাম্বারটা বসিয়ে তবেই আপনি আবেদন করতে পারবেন এবং সেই প্রকল্পের আপনি সুবিধা পাবেন। এবং সঙ্গে যারা কিন্তু বর্তমানে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরকেও এই আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে। না হলে কিন্তু পরবর্তী সময় আপনি পিএম কিষাণ অথবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এবার ইতিমধ্যে কিন্তু এর অনলাইন আবেদন চালু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে বর্তমানে এই যে ফার্মার আইডি কার্ডের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন, এর কী কী বেনিফিট রয়েছে, কী কী সুবিধা পাবেন এই কার্ডটি তৈরি করলে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে রাখি, এই যে 11 সংখ্যার এই যে কৃষক আইডিটা, এটা কী কাজে লাগবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কৃষক রেজিস্ট্রি কি ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে এটি ভারত সরকার এবং রাজ্য সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের পরিচয় এবং চাষের জমির বিবরণ সুরক্ষিতভাবে ডিজিটালভাবে এক ছাদের তলায় কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ এই যে কৃষক আইডিটা তৈরি করলে এর মধ্যে কৃষকের সমস্ত তথ্য থাকবে। এবার পরবর্তী সময় যে কোনো সুবিধা, সেটা ওদের পিএম কিষাণ, কৃষক বন্ধু, এছাড়াও কৃষকদের জন্য পরবর্তী সময় যে কোনো প্রকল্পের যেগুলো বেরোবে সেগুলো যখন ফর্ম ফিল আপের সময় এই ফার্মার আইডিটা সেখানে বসালে কৃষকের সমস্ত তথ্যটা সেখানে চলে আসবে এবং আপনি খুব সহজে ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং সেই প্রকল্পের আপনি সুবিধা পেতে পারবেন। যেমন কিন্তু এখন যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন চলছে সেখানেও কিন্তু এই আইডি নাম্বারটা কিন্তু লাগছে, ঠিক আছে। এছাড়াও সরকারি ধান এবং শস্য বিক্রি করার কাজে, এছাড়াও কিন্তু সরকারি ডিবিটির মাধ্যমে যে কৃষক বন্ধু পিএম কিষাণ প্রকল্পের যে সুবিধা যদি আপনি চালু রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু এই আইডি কার্ডটা আপনাকে তৈরি করতে হবে। না হলে পরবর্তী সময় পিএম কিষাণ, কৃষক বন্ধু এই সব প্রকল্পের টাকা পেতে এই কার্ডটি কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। তো এবার আপনাদের দেখিয়ে দিই এই যে ফার্মার আইডি কার্ডটা আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন এবং অনলাইন থেকে কীভাবে কার্ডটি তৈরি করবেন। তো সেই জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে লগ ইন অ্যাজ ফার্মার কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যাদের কিন্তু আগে থেকে রেজিস্টার হয়ে আছে তারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্যটা এখানে চলে এলো, দেখতে পাচ্ছেন। এখানে আপনার আধার ডিটেলস অনুযায়ী আপনার সমস্ত তথ্যটা চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর নিচে আসবেন। এবার নিচে আসার পর এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবার আপনি পাসওয়ার্ড বসাবেন, আবার নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেবেন। পাসওয়ার্ডটা কনফার্ম করে দেওয়ার পর এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার ওকে অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু লগ ইন পেজে আপনাকে নিয়ে চলে আসবে। চলে আসার পর তারপরে আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে কী করবেন, রেজিস্টার অ্যাজ ফার্মার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার কি চেঞ্জ করতে চান, এখানে নোটা সিলেক্ট করবেন, ঠিক আছে। নো আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে ইমেল আইডি, এখানে যদি আপনার ইমেল আইডি থেকে থেকে তো বসাবেন, না থাকলে আপনার বসানোর কোনো রকম দরকার নেই, ঠিক আছে। যদি ইমেল আইডি থেকে থেকে সেক্ষেত্রে ইমেল আইডি বসানোর পর ইমেলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা বসিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফার্মার ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এখানে আপনার নামটা দেওয়া রয়েছে। এবার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার নামটা বাংলায় কিন্তু লিখতে হবে। এখানে আপনার নামটা বাংলায় লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর
তারপর আপনি কী করবেন, তারপর এখানে জেন্ডার দেওয়া আছে, তারপরে এখানে কী করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন, এসসি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন ওখানে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নামটা দেওয়া রয়েছে, এবার আপনার বাবার নামটা বাংলা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, এখানে এন্টার অ্যাড্রেসের জায়গায় আপনি পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই অ্যাড্রেসটা এখানে বাংলায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট ডিস্ট্রিক্ট এগুলো দেওয়া রয়েছে, এগুলো একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে বর্তমানে। এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, এখানে আপনি ওনার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এই ল্যান্ড ডিটেলসের জায়গায় বিভিন্ন মানুষের কিন্তু সমস্যা হচ্ছে। কী সমস্যাটা, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফেজ ল্যান্ড ডিটেলস, এই অপশান যখন ক্লিক করছেন তখন এখানে যে স্টেট ডিস্ট্রিক্টটা সিলেক্ট হচ্ছে কোনো সমস্যা নেই, স্টেট সিলেক্ট হচ্ছে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর সাব ডিস্ট্রিক্টটাও সিলেক্ট হচ্ছে এবং সঙ্গে ভিলেজটাও সিলেক্ট হচ্ছে। কিন্তু এবার যে সমস্যাটা হচ্ছে এখানে যখন আপনি সার্ভে নাম্বারটা আপনি বসাচ্ছেন, আপনার যে দাগ নম্বর বা খতিয়ান নাম্বার বসাচ্ছেন, বসিয়ে আপনি যখন সার্চ করছেন কোনো রকম ডিটেলস কিন্তু বেরোচ্ছে না, এইটা কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু যখন ডিটেলসটা বেরোবে তখন কীভাবে শো হবে, এইভাবে কিন্তু শো হবে। আপনার নামটা শো হয়ে যাবে, তারপর আপনার নামটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কত জমি রয়েছে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। চলে আসার পর ভেরিফাই অল ল্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এই অপশানে ক্লিক করে এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করবেন। রেশন কার্ড সিলেক্ট করে নেওয়ার পর তারপর রেশন কার্ডের নাম্বারটা বসাবেন এবং বর্তমানে রেশন কার্ডের যে ফ্যামিলি মেম্বার আইডিটা সেটা আপনাকে বসাতে হবে। এবার এই দুটি আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি আপডেট বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে। এই ইকেওয়াইসি আপডেট অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে পুনরায় কিন্তু ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে সেভ হয়ে যাবে এবং প্রসিড টু ই সাইন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার ই সাইন পেজে নিয়ে চলে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ই সাইনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কনসার্ন সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং এখানে ফার্মার যে এনরোলমেন্ট আইডি নাম্বারটা শো হয়ে গেছে এবং ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এবার এর স্ট্যাটাসটা চেক কীভাবে চেক করবেন, দেখুন স্ট্যাটাস চেক করার জন্য এখানে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবেন। বর্তমানে পেন্ডিং হয়ে আছে, তারপর যখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখান থেকে আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু মেন সমস্যাটা হলো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এইখানে যে ল্যান্ড ডিটেলসের জায়গায় কোনো রকমের জমির তথ্যটা বেরোচ্ছে না, ঠিক আছে। জমির তথ্যটা বেরোচ্ছে না, সেই জন্য কিন্তু অনলাইনে একটু সমস্যা হচ্ছে। সেই জন্য বর্তমানে আপনার জমির তথ্য যেহেতু বেরোচ্ছে না, সেই জন্য আপনি কী করবেন, আপনি অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। বর্তমানে কিছুদিনের মধ্যে কিন্তু আবার পুনরায় যে জনকল্যাণ শিবির হতে চলেছে সেখানে কিন্তু এর ফর্ম বেরোবে এবং সেখান থেকে ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে জমা করে দিলেই আপনার কিন্তু ফার্মার আইডি কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনার ফার্মার আইডি কার্ডটা সমস্ত কৃষকদের তৈরি করতে হবে। এবার দেখুন যখন অনলাইন আবেদনটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে, আপনাদের আজকের প্রসেসটা বলে দিলাম, এই কার্ডটি কী কাজে লাগবে অথবা এই কার্ডের কী বেনিফিট রয়েছে এই সব ডিটেলস বলে দিলাম। এবার যখন সম্পূর্ণভাবে অনলাইন আবেদনটা চালু হয়ে যাবে আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও আনবো এবং যদি অফলাইনে চালু হয়ে যায়, অফলাইনে ফর্ম বেরোয়, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়েও কিন্তু ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।